মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই রিভিউ পিটিশনগুলো, যে স্কুল সার্ভিস কমিশনের যে রিভিউ পিটিশনগুলো ছিল সেগুলো বাতিল করেছেন। মহামান্য বিচারপতি দ্বয় বাতিল করেছেন, চেম্বারেই বাতিল করেছেন। সেগুলো আদালতে আনার মতো উপযুক্ত মনে করেননি। তার কারণ, সেখানে নির্দিষ্ট কারণও বলেছেন। বাগ কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে কীভাবে দুর্নীতি হয়েছে। অরিজিনাল ওএমআর শিট নেই, তার মিরর ইমেজও নেই, এবং শুধু তাই না, সেটাকে কভার আপ করার জন্য, এই ইলিগালিটিসগুলোকে কভার আপ করার জন্য অথরিটিগুলো তারা কিন্তু একেবারে লেগে পড়েছিল, এবং সেই জন্য এন্টায়ার সিলেকশন প্রসেসটা যে সেটা কলুষিত হয়েছে। সেখানে টেন্টেড ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট কারা, সেটা পৃথকীকরণ সম্ভব হয়নি। এই যে অথরিটিগুলো যারা এই কাজ করলো, তাদেরকে নিশ্চিতভাবেই তাদেরকে এই দায় নিতে হবে। মহামান্য বিচারপতিরা সেই কথাই বলেছেন, একেবারে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত, কলুষিত নিয়োগ প্রক্রিয়া, যেখানে একেবারে যোগ্য অযোগ্য পৃথকীকরণ একেবারেই অসম্ভব। রিভিউ পিটিশন বাতিল হয়েছে। এবং আমরা প্রথম থেকে এই কথাই বলছি যে এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, এবং এই আর্টিকেল 12 অথরিটিরা তারাই দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে কভার আপ করতে গেছেন, অরিজিনাল ওএমআর শিট রাখেননি, মিরর ইমেজ রাখেননি। এই দায় তাদের নিতে হবে।